তাবিয়ার বাবা তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে, বিকজ মেয়ের জন্য প্রসাধনী কিনছে বলে কথা। শীতের সময় তাবিয়ার সাবান, শ্যাম্পু, লোশন এগুলো তিনি খুব ভালোভাবে কোন জেনেরিকের কোনো সাইড ইফেক্ট আছে কি না সব কিছু ভালোভাবে দেখে নিচ্ছে। এদিকে তাবিয়া আবার ছেলেদের ফেসার্স দেখাচ্ছে। তার বাবার যদি লাগে, আমি বললাম না ওটা ছেলেদের। সে বললো নাও, তার ভাইয়ের জন্য একটা নাও। তার বাবাও ঘুরে ঘুরে দেখাচ্ছে, দুইজন এই নিয়েই ব্যস্ত আছে। এখানে দেখা হচ্ছে বেবি শ্যাম্পু। বেবি শ্যাম্পুর গায়ে একটু বেবি শ্যাম্পু মনে হয় লেগে লেগে আছে, তো ম্যাডামকে ডেকে নিয়ে দেখাচ্ছে এবং কি কি আছে, ভালো কোনটা আছে, কত কিছু পরামর্শ নিয়ে তার বাবা মেয়ের জন্য শ্যাম্পু কিনছে, দেখেছেন। আমি আবার এখানে ডিটারজেন্টের এখানে নিয়ে যে বললাম যে তাবিয়া তুমি পছন্দ করো কোনটা নেবে। ওরে বাবা, এই পাশে টিফিন বক্স দেখে ফেলেছে। সে নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে, মনে করছে যে এখনই তার টিফিন বক্স লাগবে। সে আমাকে বলে কিনে দাও কিনে দাও। আমি বলছি যাও তোমার বাবাকে বলো, ওই যে ওখানে তোমার বাবা আছে। সে তো যে তার আবদার বাবার কাছে এখন পেশ করতেছে, বাবা ওখানে আমি টিফিন বক্স দেখে আসছি, আমাকে কিনে দাও কিনে দাও। কোনো কিছু পছন্দ হলে সে এইভাবেই বলে। আরও তার কিছু কিছু ভাষা আছে, আনু আনু, আমি বুঝি না। সে মুখে বলে না, সে ওই ভাষাগুলো বলে, মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে তার কি লাগবে। এখানে যে বাচ্চাদের লেখাপড়ার পেন্সিল টেন্সিল আছে, তারপরেও তার মন খারাপ। কি ব্যাপার তোমার মন খারাপ কেন? মানে সে চকলেট নেবে, তারপর একটা চকলেট কিনে দিলাম। তারপর এখানে ফ্রিজ আছে, বলছি না স্বপ্নার গোরগোশ কেন, দেখো কি কি আছে, তোমার পছন্দ হয় কিনা। তারপর সে আবার ঘুরে ঘুরে দেখছিল। তো আমাদের কেনাকাটা শেষ, এখানে আমরা বিল করতেছিলাম। বিল করে রীতিমতো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আবার রান্না বান্না তো আছেই সাথে। অন্য এলাকার মানুষ কি পছন্দ করে জানি না, তবে আমাদের যশোর, খুলনা, রাজশাহী এইসব এলাকার লোক এই খাবারটা খুবই পছন্দ করে। শীতের দিনে এই যে বড়ি, কুমড়া, তারপর হচ্ছে কোলার ডাল দিয়ে এটা তৈরি করে। বড়ি বেগুন, এটা যে কত সুস্বাদু একটা খাবার শীতের দিন আসলে, মানে এটা তো বানাতেই হবে। প্রত্যেকটা বাড়িতে এই বড়িগুলো দেওয়া হয় শীতের সময় আসলে। আর আমাদের বাড়িতে তো সবাই এই বড়িটা খাইতে পছন্দ করে। অন্য অন্য জেলায় কি অবস্থা জানি না, তবে আমাদের এগুলো শীতের সময় আসলে খাইতেই হবে, এমনই একটা অবস্থা। তাবিয়ার নানু এগুলো তৈরি করে পাঠিয়ে দিয়েছে। তো আমরা এই যে রান্না করতেছি বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, সাথে রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে রান্না করতেছি আজকের রান্না। তো যারা আমাদের এই ভিডিও দেখছেন, কারা কি কোন এলাকায় এটা কি বলে এবং খান কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখছেনই তো কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। আসলে এক এক জেলার এক এক রকম রান্না থাকে, এক একটা জেলার মানুষ এক একটা খাবার খাইতে পছন্দ করে। তো আমার এই বেগুন রান্নাটা শেষ। এখন আমি একটু পাঁচমিশালি সবজি রান্না করে নেব। এখানে বাগার দিচ্ছি, আগেই সেদ্ধ করে রাখছিলাম, এই যে সবজিগুলোকে বাগার দিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।